আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে প্রায় 5টা 10-15 হয়ে গেছে। তো দেখো, বিকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো দুপুরবেলায় সকালে প্রচুর কাজ ছিল, যার জন্য ভিডিওটা করতে পারিনি। আর প্রচুর কাচাকুচিও ছিল, তো সব কিছু কেচে কুচে শুকিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই বিছানার চাদরটা পেতে নিচ্ছি। তো আর একটা ঘরের পাতা হয়ে গেছে, আর এই ঘরটায় আমি পেতে নিচ্ছি। আর এখনও কিন্তু সমস্ত কাপড় চোপড় সব কিছু পড়ে আছে, গোছানো হয়নি। তো এক একটা কাজ করে নিয়ে তারপরে কিন্তু ওগুলো গুছিয়ে নেব। তারপরে দেখো, জানালাটা বন্ধ করে দিলাম। আর 5-10 মিনিট পরে হয়তো মাগরিবের আজান দেবে। তো আমি বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু চলে আসলাম ঝাঁট দিতে। আর এখন সুন্দর করে ঝাঁট দিয়ে নেব। আর তারপরে উঠোনটা একটু ঝাঁট দেব সামনের দিকটা। তো পাতা পড়ে আছে, সকালে যেহেতু ঝাঁট দিয়েছি ভালো করে। বিকালের দিকে কোনো দিন দিই, আবার কোনো দিন দিইও না। তো যদি ভালো মনে করি তো দিই, আবার না হলে দিই না। তো ঘরটা ঝাঁট দিয়ে ওই দিক দিয়ে পুরো ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু এখানে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কতগুলো কাপড় সব কিন্তু আমি এই চেয়ার থেকে বিছানার উপরে রাখলাম। তো এই কারণে চেয়ারটা সরিয়ে নিয়ে ওখান থেকে ঝাঁট দেবো, যার জন্য। তো চলো, আমি এগুলো ঝাঁট দিই। আর তারপরে কিন্তু ওগুলো কাপড়গুলো গোছাবো। তারপরে মাগরিবের নামাজ আছে, ওই জন্য করে আমি তাড়াতাড়ি করছিলাম। আর একটা থালা আছে, দুপুরবেলা আমরা খেয়েছিলাম, সেগুলো কিন্তু ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আর একটা থালা আমার ছেলে এসছে, ও খেয়েছে আর রেখে দিয়েছে। ও যেহেতু স্কুলে গেছিলো, ওই জন্য করে লেটে এসছে। আর একটাই থালা পড়ে আছে, ওটা কিন্তু পরে এগুলো কাজগুলো করে নিয়ে তারপর ওটা ধুয়ে নেব। তো আমি দেখো, কথা বলতে বলতে কিন্তু এগুলো ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি। আর উঠানে একটু কিন্তু পানি ছড়া দিয়ে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে বালি উঠছে, ঝাঁট দিয়ে পুরো পাউডারের মতো হচ্ছে। আর সব কিন্তু দাবায় গিয়ে উড়ে উড়ে পড়ছে, ওই জন্য করে আমি একটু পানি ছড়া দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ওই নোংরা বলতে ওই পেয়ারা গাছের পাতা, এছাড়া আর কিছু না। আর প্রচুর পরিমাণে বালি উঠছে। তো যাই হোক, আমি এইটুকুনি ঝাঁট দিয়ে নিয়ে আর বললাম, ওই যে একটা থালা ছিল, ওই থালাটা উপর করে মেজে ঘষে নিয়ে চলে আসলাম। আর দুপুরবেলা যে থালাগুলো রান্না করেছিলাম, যে হাঁড়ি কড়াগুলো পড়েছিল, সেগুলো কিন্তু এখন তখন মেজে ওগুলো উপর করে দিয়েছিলাম। তারপরে কিন্তু ওগুলো গুছিয়ে নিয়ে এসেছি। তারপরে দেখো, গুছিয়ে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। আর এখন চলে আসলাম এইগুলো যে কাপড়গুলো শুকিয়েছিল, এগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি, আনলায় তুলবো, বা যেগুলো যেখানে রাখা সেখানে রেখে দেব। তো যখন এটা গোছাচ্ছিলাম তখন কিন্তু প্রায় মাগরিবের আজান দিচ্ছিল, তখন মাগরিবের আজান দিচ্ছিল। তো যাই হোক, এ কটা গুছিয়ে নিয়ে আর কিন্তু তারপরে আমি নামাজ পড়ে নেব। তো টুকিটাকি আজকে অনেকটা কেচেছিলাম, যা কেচেছিলাম প্রায় কিন্তু শুকিয়ে গেছিলো। আর ভালো কিন্তু কড়া রোদ পড়েছিল, সেই সাথে বাতাসও ছিল, যার জন্য সব কিছু শুকিয়ে গেছে। মোটা প্যান্ট যা ছিল সব কিছু শুকিয়ে গেছে। তো একটু সকাল সকাল দিলে তো ওগুলো শুকিয়ে যায়, আবার একটু লেট হলে আবার একটু ভিজে থাকে। যেগুলো মোটা সেগুলো হয়তো শুকাতে যায় না, কিন্তু পাতলা পাতলা জিনিসগুলো সব কিছু কিন্তু শুকিয়ে যায়। তো দেখো, এটা মাগরিবের পরে আমি নামাজ পড়ে তারপরে কিন্তু চলে এসেছি। আর কিছু জিনিসপত্র বাইরে ছিল, সেগুলো তোলা হয়নি, এগুলো ব্যবহার করা হয় না, যখন একটু দরকার পড়ে ব্যবহার করা হয়, এগুলো বার করা হয়। তো ভাবলাম আজকের একটু এগুলো গুছিয়ে তুলে দিই। তো শোকেসটা একদিন ভালো করে গোছাবো, যেহেতু বাইরে থেকে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ছে। আর ওই জন্য করে ভাবলাম তুলে দিই, পরে কিন্তু আরেকদিন আমি সুন্দর করে ওই শোকেসটা কিন্তু সব কিছু বার করে আবার গুছিয়ে নেব। তো এখন হাতের কাছের যে কটা আছে সে কটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তারপর মোটামুটি অনেকটা জিনিস ছিল বাইরে, সেগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু প্লাস্টিকের উপরে একটু প্লাস্টিক মতো উঠছে, জানি না কী কারণে। তো ওই রকম অনেকগুলো কিন্তু প্লেট আমার নষ্ট হয়ে গেছে, ওই রকম উপর থেকে ফাইবারের যে প্লেটগুলো। তো কী কারণে, গরমের জন্য প্রচণ্ড না কী কারণে, যার জন্য হচ্ছে। তো ওগুলো ব্যবহার, যেটা কিন্তু একটা ব্যবহার করছি সেটা কিন্তু মোটামুটি ভালো আছে, যেগুলো তোলা আছে সেটা কিন্তু ওই রকমই দেখছি একটাতে হয়েছে। তো যাই হোক, ওটা বার করে আবার পরে দেখি
ব্যবহার করতে পারি কী কী। তো তারপরে দেখো এগুলো কিন্তু আমি টুকটুক করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর উপরে কিন্তু যা আছে কিন্তু গোছাইনি, পরে আরেকদিন ভালো করে কিন্তু ঝেড়ে গোছাতে হবে। তো তারপরে দেখো আমি এগুলো গুছিয়ে ওখানটায় প্রায় মুছে ঝাঁট দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম সবজিগুলো কাটতে, যেহেতু একটু শাক, বেতে শাক আছে আর এখানে পেঁয়াজ কলি আছে, এগুলো কেটে নিচ্ছি। পরের দিন রান্না হবে সকালবেলা, ছেলে যেহেতু স্কুলে যাবে তো এই জন্য করে ওরও কিছু টিফিনের দরকার আছে। তো এই জন্য করে তাড়াতাড়ি করে আমি মানে এইগুলো কেটে নিলাম, যে একটু কাজটা এগিয়ে থাকলো। আর শাকগুলো বাছতে বিশাল অসুবিধা হয়, টুকিটাকি এমন বিন কড়াই, তারপরে কড়াইশুঁটি এগুলো কাটতেও বেশ সময় লাগে, যার জন্য একটু আগে ভাগে কেটে নিচ্ছি। আর আগে ভাগে বলতে যে আছে হাতের কাছে সবজিগুলো, এই জন্য করে কেটে আমি গুছিয়ে রাখি যখন থাকে। তো গাজর, তারপরে ওই বিন, কড়াইশুঁটি এগুলো কেটে নিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কা কিছু পোটা ছাড়িয়ে রেখেছিলাম। আলুটা আর কাটিনি, তো একদিন আলু কেটে রেখেছিলাম, একটু পানির সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, শক্ত মতো হয়ে গেছিলো। তো তারপরে দেখো এই গাজরটা কেটে নিচ্ছি। আমি কিন্তু বিন কড়াই আর ওই কড়াইশুঁটি একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তো পরের দিন জানি ও স্কুলে যাবে আর সকালবেলা বেরিয়ে যাবে, আসবে রাত 8টার দিকে। তো ওই জন্য করে একটু টিফিন দেওয়ার জন্য আমি এগুলো কিন্তু কেটে নিয়েছিলাম। তো এগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু একটু চা করেছিলাম। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। তো পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করবে। তো আজকের এই পর্যন্ত।